দাঁড়িয়ে আছে। এই ব্যালকনি থেকে সানসেট সুন্দর, এক্ষুনি জলের ওপরে চলে যাবে। কায়াকিং করছি। তিতলির দিকে তাকা। ওয়াও, কি সুন্দর শান্ত হয়ে গেল। দিস ওয়ান এইখানে আমরা আছি এরকম বিচের ধারে, ওইখান থেকে ঢুকেছি, ঢুকে এইটা এইখানটা আমরা আছি। এই যে হলুদ ট্যাঙ্ক, আর শান্ত সুন্দর পরিবেশ সি বিচের। এটা হচ্ছে গোকর্ণার মেন বিচ, আরকে বিচ, বহু পুরনো। এখানে বিভিন্ন বিদেশিরাও আসে। যখন দুপুরবেলা স্নানের সময় দেখছিলাম বিদেশিরা এসেছে, খুব সুন্দর লাগছে। এখানে বেঞ্চগুলো খুব নিচু নিচু, ওই যে দেখাচ্ছি ছোট্ট ছোট্ট। আমরা এইরকম ভাবে উবু হয়ে বসে আছি কোনো রকমে, নিউ স্টাইল বেঞ্চ। এই সি বিচের ধারে খুব সুন্দর সাজিয়েছে। আমরা এই ক্যাফেটা এসে বসেছি, কফি টফি খাবো। ওয়াও, পিঙ্ক পিঙ্ক কালারের সূর্য। পিঙ্ক যদি ইংলিশ হয় তাহলে পিঙ্কের কালার কেন হবে না, রং কেন হবে? বল বল। লোটা আয়। কায়াকিং, এটাকে বলে কায়াকিং। ছোট্ট নৌকার উপরে বসে দুই দিকে এরকম ভাবে করা। এই লোকটা আর করছে না কিছু। বাচ্চাটা কেন উঠে গেল কায়াকিং এ? ভোরবেলা শান্ত সমুদ্র। ঘাটে সানরাইজ।
দেখা যায় না, কেননা ওয়েস্টার্ন ঘাটে ওয়েস্ট কোস্টে, কিন্তু আমরা এই পার থেকে দেখতে পাচ্ছি সানরাইজ, আর অপর দিকে এই যে সমুদ্র। এই ঘর থেকে বসে এরকম ব্যালকনিতে বসেও দেখা যায় সমুদ্র এবং বোট ভেসে যায়। এসব মাছের ট্রলার সারা রাত ধরে ফিশিং করেছে, এই ফেরত যাচ্ছে। এই যে এটা করে যাবো গোকর্ণা নাবিকা, বোটিংয়ে যাচ্ছি। এরকম শান্ত নারকেল গাছ ভরা পরিবেশে দাঁড়িয়ে আছি। হ্যালো, আমরা বোটে উঠছি, এই ইয়েলো বোটটায়। সে মনে আছে ওই ওই বীজটা থেকে উঠেছিলাম আগের বার। ঠিক আছে, দৌড়ে। কি সুন্দর লাগছে রে, পাড় থেকে দূর থেকে যখন দেখাচ্ছে এই পুরো জায়গাটা। আমরা এখান থেকে জাস্ট জার্নিটা স্টার্ট করছি। দেখা যাচ্ছে হালকা पूरा सिस्टम तक लंबा है अभी उसका आगे जाने का पूरा फिट होगा। अभी पूरा पानी स्पॉट है, उसके बाद उसको फिट हो जाएगा पूरे केमिकल। में जब दोनों साइड हाँ इधर से ना एक्सपोर्ट होता है इधर से। अभी पूरा बोट बाहर गया। अच्छा कल सुबह आएगा, परसों सुबह आ जाएगा। अच्छा, फिशिंग बोट है ना? हाँ फिशिंग ये कौन सा बीच है? हाँ ओ এটা হচ্ছে লাইট হাউস, এরপরে হাফ মুন বিচ, তারপর প্যারাডাইস বিচ। এগুলোতে কোনো ভেহিকেল অ্যাক্সেসই নেই।
ছিল তো হ্যাঁ প্যারাডাইস বিচ মন্দিরে রেখেছিল। ভিজে গেল যখন ভিজতে চাইছিল না। বিউটি মিনি আন্দামান বলবো, খুব সুন্দর। কি যে বলছি দাঁড়া, এই শেলগুলো সমুদ্র থেকে এসে লেগে আছে। এই যে শেলগুলো বলছিস তো, এই যে এই শেলগুলো তো সমুদ্র থেকে এসে লেগে আছে। কোথায়? কোথায়? ও এটা দেখতে বেরোচ্ছে। সিশেলগুলো পাথরকে এমনভাবে লেগে আছে। এই সিসেলটা দেখো পুরো পার্কে, আর কি সুন্দর না? এইটা দেখো। সি মুন ক্যাফে থেকে খাওয়ার পর ওম শিবর দয়া এইবার আমরা ফিরবো। খুব সুন্দর, এতক্ষণ ধরে বসেছিলাম। এই এখানে একটা ছোট্ট বসার জায়গা, ক্যাফে মতন, তার সামনে ছোট্ট সি বিচ, এখানে আমরা এনজয় করেছি। সব জলে প্রচুর লোক লাফালাফি করছে এই যে। আর এইটা আমাদের গোকর্ণা নাবিকা। ওট ওট ওট, যা যা কাছে যা, উঠে যা। ওঠ তাড়াতাড়ি, ওঠ 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 ওঠ, তাড়াতাড়ি দৌড়ে ওঠ। বাটারফ্লাই বিচ ফেরার পথে কিচ্ছু নেই, পুরো ন্যাড়া, কারণ এটা ট্রেক করে আসতে হয়। এখানে কোনো লোকই আসে না বলতে গেলে। বাটারফ্লাই বিচ ছোট্ট মতন বিচ, এই আমরা ফিরছি।
রিসর্টে ঢুকে গেছি, মেন রোড থেকে ঢুকলাম ছোট রোডে। সুন্দর জায়গা, সুন্দর জঙ্গলে ঘেরা জায়গার মধ্যে দিয়ে 1/2 ঘন্টা ধরে ড্রাইভ করব, দিয়ে পৌঁছে যাব সাউথ গোয়ার রিসোর্টে, সি বিচের ধারে। এরকম উপর থেকে নেমে নেমে সি বিচে যেতে হবে। পড়ে গেছিস নাকি রে? এই উপর থেকে পার্কিং করে এই গেলাম আমরা, এই নিচে নামছি, এই সি বিচ। এরা নামছে তো নামছেই, নেমে আর শেষ করতে পারছে না। আমি এসে বসে আছি। আর এই নামলাম, এই এসে এই হচ্ছে বিচ রিসোর্টের এন্ট্রান্স। এখানে আমরা যাব, এন্ট্রি করব। খুব সুন্দর বানিয়ে রেখেছে, বসে সারাদিন ধরে সি বিচ দেখো, ঘোরাঘুরি করো, খুব সুন্দর। এই কোথায় ভূতে দেবে? এত বড় না কাঠের ঘর। কেননা কান্ট্রি সাইডে বিদেশে এরকমই থাকে, এগুলোকে পর্চ বলে, পর্চ। বাবা, বাথরুমটা তো বিশাল বড়। ডিজাইনটা সত্যি সুন্দর করেছে বিষয়টা। খুব সুন্দর। এইখান থেকে এই দরজা দিয়ে ঢোকা যায়, দেখাচ্ছি। এই দরজা দিয়ে বেসিক্যালি এটা ঢোকার এন্ট্রান্স ঘরে। বাবারে বাবারে। আর এইটা বেসিক্যালি এই ব্যালকনিতে যাওয়ার এন্ট্রান্স। এই ব্যালকনিটা ঘেরা, এখানে সুন্দর বসার জায়গা দিয়েছে। বসার জায়গা, এই বসে বসে সি বিচ দেখো, ঢেউ দেখো, খুব সুন্দর, অন্য ধরনের সি বিচটা। এখানে আসতে গেলে নর্মাল গাড়ি আসতে পারে না, ওই জন্যে এখানে ভিড়টা কম। আমি রিস্ক নিয়ে চলে এলাম আমার গাড়ি নিয়ে। অ্যাকচুয়ালি আসতে পারে না সব গাড়ি, জিপে করে লোকজন আসে। এরকম কষ্ট করে এটা তুলে রাখি, এই অত্যন্ত ব্রিজ দিয়ে আসতে হলো। এই হচ্ছে আমাদের সি বিচ। এইখানটা ওদের আর গেস্ট থাকতে পারে। এখানে আমাদের অফার করেছিল 500 টাকা বেশি দিলে আমরা নিয়ে নিই, অত দূর উপরে উঠতে হবে বলে। এই হচ্ছে অরিজিনাল সি বিচ। এখানে একটা ওয়ার্নিং নোটিশ লাগিয়ে রেখেছে, দেখাচ্ছি। ডেঞ্জার, RIP কারেন্ট, নো সুইমিং। আর এগুলো নাকি ওর চকলাবা কেক বলে মনে হচ্ছিল। এইটা হচ্ছে গোলা বিচ। এখানে প্রচুর লোকজন আসছে, বাইরের লোকজন প্লাস যারা থাকে সব মিলিয়ে প্রচুর লোকজন। এই যে বাইরের লোকজন অল টাইম ক্যাফেতে ভর্তি। আমরা এখন এই দিকটায় যাচ্ছি, তারপর উল্টো দিকে যাবো কায়াকিং এর ওখানে। খুব সুন্দর, বিউটিফুল। এর পাশে এই যে ঘরগুলো আছে একের পর এক। আমরা এর মধ্যে যে কোনো একটাই আছি, এই সেকেন্ড বা থার্ডেরটায় আছি যতদূর সম্ভব। আর হচ্ছে পাশে সি বিচের ডাইরেক্ট সি ভিউ, তো বেশ সুন্দর, পুরো বিদেশের মতন। এখানে সবই জমা হচ্ছে স্থানীয় লোকজন, এখানকারই কর্মচারী যারা। পুরো
হয় মুভি টুভি বা গেম টেমে দেখা যায়, পুরো সেরকম। এই যে আমরা দিক থেকে এলাম, অ্যাকচুয়ালি গোটা পাহাড়, এই পাহাড়ের গায়ে এই রিসোর্টটা বানানো। এই পাহাড়ের গায়ে এই যে জঙ্গল আমি দেখাচ্ছি, জঙ্গল এদের এক ধারে শুধু সি বিচটা। এখানকার পাথরগুলো যেন চকল আমাকে কি বলছিল, সত্যি তাই। পেয়েছিস কাঁকড়া? চলে গেল, যা তুলতে পারলাম না রে। এই তো বেরোচ্ছে বেরোচ্ছে, আবার বেরোচ্ছে, দাঁড়া দাঁড়া দাঁড়া। ঢুকে গেল আবার, যা। জল আছে খাওয়ার মতো? না, খাওয়ার জল নেই, দেখি একটু। এইটুকু এটা একটা ব্যাক ওয়াটার্স, সরু চিলতে হয়ে গিয়ে আরো পেছনে চলে গেছে, দেখা যাচ্ছে না। এতগুলো লোক একসাথে খায়, ইরি বাবা। ব্যাকওয়াটার্স কি মিষ্টি জল? ব্যাক ওয়াটার্স থেকে জল আসছে আস্তে আস্তে, ক্লিয়ার জল, কিন্তু যেই এর গতিবেগ বাড়ছে, এই জলটা পুরো ঘোলাটে হয়ে গেছে, হু হু করে যাচ্ছে, মানে মনে হচ্ছে যেন একটা সাপ খুব জোরে চলে যাচ্ছে, দেখার মতন। ওয়াও, চেষ্টা করছে এই জলটা। এই ব্যালকনি থেকে সানসেট সুন্দর, এক্ষুনি জলের ওপারে চলে যাবে। এখনো লোকজন আছে, বাইরের লোকজন না, এরা সব রিসোর্টে থাকছে সেই লোকজনই। আর তার ফাঁকে এই ব্যালকনিতে বসে আমরা সানসেট দেখছি। সানসেট ও জাস্ট সূর্যটা ডুবছে, দিদি তাড়াতাড়ি আয়। জাস্ট 5 মিনিটসের মধ্যে সূর্য ডুবে যাবে। এই জাস্ট সূর্যটা কি সুন্দরভাবে ডুবে গেল, দেখ জলের তলায়, নিমেষের মধ্যে, নিমেষের মধ্যে তিতলি, নিমেষের মধ্যে সূর্যটা ডুবে গেল, উইদিন 2 to 3 মিনিটস। ওয়াও, 2 থেকে 3 মিনিটের মধ্যে পুরো। ওইগুলো দেখা যায় এই না। হরাইজনে আমার মনে হয় এগুলো সব মাছ ধরার ট্রলি। মাছের ট্রলি না, দেখায় না কি একটা চকবক চকবক আছে মুভিতে দেখায় না, স্কাইয়ে। হচ্ছে না না, এই তখন যখন সবে সন্ধে হলো একটা দুটো ছিল, এখন ভর্তি। সকালবেলার গোয়ার কোলা বিচ, রাত্রেবেলাতে জোয়ার হয়েছিল, প্রচণ্ড ঢেউ ছিল। আমরা কায়াকিং করছি, তিতলির দিকে তাকা। ওয়াও, কি সুন্দর শান্ত এই জলের মধ্যে। এই আমরা কায়াক করতে করতে এরকম ভাবে ঢুকছি, শান্ত নির্জন। এত দূরে চলে এসেছি অলরেডি কিছুক্ষণের মধ্যে। রো করছি আমি যাতে লিফটে না যাই, সেই জন্য। হ্যাঁ, তোর মনে হচ্ছে। করছি
এই যাওয়ার পথে এর পাশে পাশে এরকম প্রচুর রিসর্টও আছে দেখতে পাচ্ছি। তিতলি দেখ একবার, কেমন লাগছে? হাত ব্যথা করছে, এরকম লাগছে। ওয়াও, সত্যি শান্ত সুন্দর পরিবেশ, পুরো চুপচাপ। আলু পরোটা, আলু টমেটো and mushroom। করতে করতে ভিডিওটা এটা কর, এটা কর। ক্রুজ, এটা কি ক্রুজ, নামটা কি? ডেলটিন রয়্যাল। এটা কোথায় এই ক্রুজটা? কি জাস্ট মোটেল, মানে এর উপরে ফ্লোট করে থাকবে না কোথাও যাবে কি জানে। ওয়াও, আর সামনে গোয়া পুলিশের গাড়ি যায়। বাসের পর কর অসুবিধা কি হয়েছে? শুনেছিস? দেখা যাচ্ছে? ঠিক আছে ঠিক আছে, যা বোঝা যায় তাই দে, একটু কম জুম। হ্যাঁ, এটা হচ্ছে কি ট্রেনিং সেন্টার? 2HQ 2 সিগন্যাল ট্রেনিং সেন্টার, পাঞ্জি, গোয়া। আমরা পাঞ্জিতে ঢুকে গেছি। সরকারি বিল্ডিং হচ্ছে তার প্রমাণ। ট্রাফিক খুব বেশি নয়। এটা খুব সুন্দর ক্যাসিনো। এটা দিস ওয়ান ইজ ভেরি গুড ক্যাসিনো। ও, এটা বিগ ড্যাডিরই আর একটা। বাবা, কত বড় ওখানে বিগ ড্যাডির কত বড় বিল্ডিং দেখলাম। এই হচ্ছে গোয়া সায়েন্স সেন্টার অ্যান্ড প্ল্যানেটোরিয়াম। আমরা এসেছি এখানে। তো সাদা মাঠা ছিমছাম, ঢুকতে যেরকম, ভেতরে ইনোভেশন হাবটাও আছে। এখানে বাচ্চাদেরই খেলার জায়গা টায়গা আছে। এখানে পার্কটা দিয়েছে, বেসিক্যালি একটা টেক পার্ক টাইপের করার চেষ্টা করেছে, বিশেষ কিছু নয় আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে। সবাই ঢুকলাম, তাই এমনি সুন্দর সাজানো গোছানো, লোকজন নেই। এইটাই লোকজন থাকলে আর বিশেষ মনে হতো। সায়েন্স সেন্টার, প্ল্যানেটোরিয়াম, আচ্ছা অডিটোরিয়াম সব একসাথে। সায়েন্স পার্ক, ওকে, অনেক কিছু একসাথে করেছে এরা অ্যাকচুয়ালি একটা জায়গায়। এই যে এটা হচ্ছে ইকো টিউব। এদিক থেকে বললে ওদিক থেকে শোনা যাবে। এই বিশাল বড় ইকো টিউব, সিম্পল একটা জাস্ট হলো টিউব। এই যে এটা জাস্ট বাগানে একটা রাখা আছে, ছোট্ট নিদর্শন। গোয়া সায়েন্স সেন্টারের থ্রিলিং এক্সপিরিয়েন্স। হ্যাঁ, 3D ফিল্ম। কাউন্টার থেকে যাচ্ছি, বোঝা যাবে কি আছে না আছে। আচ্ছা, এটা ইনোভেশন হাব। টিকিট, সার্টিফিকেট, জায়গাটা এন্ট্রিটা করে দেবো। আচ্ছা, এখানে পুরো রেট চার্ট লিখে রেখেছে, খুব বেশি নয়, প্যাকেজ ট্যাকেজ সব আছে। ওকে, কি জিনিসটা? এটা মনে হচ্ছে প্ল্যানেটোরিয়াম বা মিউজিয়াম কিছু একটা হবে, বুঝলি? ओ प्लानिटोरियम, इसमें कोई शो भी होता है क्या? अच्छा, तो कितना बजे शो होगा? तो बहुत देरी है। सुबह का कोई शो नहीं है? ओ 11 तो स्टार्ट हो गया है। সুন্দর সাজিয়ে গুছিয়ে রেখেছে জায়গাটা। বেসিক্যালি একটা বাচ্চাদের পার্কের মতন করে রেখেছে, বিশেষ কিছু নেই। ও, এই তো ফাউন্টেন আছে চাকুলো, এই যে এইদিকে। বাহ, সুন্দর জল পড়ছে, বাগানে বাগানে ফুল টুল আছে। তো বহু পুরনো বলে মনে হচ্ছে, কিন্তু হ্যাঁ ভাঙাচোরা বিশেষ কিছু নেই, সব ওয়েল মেনটেন। শুধু এটা তো দেখতে পুরোনোই আর কি। গোয়া সায়েন্স সেন্টার। দেখ সিনোটা দেখ, তিতলি কি সুন্দর বানিয়েছে প্লাস্টিক দিয়ে। বাহ, সুন্দর তো। ও জাস্ট পিওর প্লাস্টিক, বোতল দিয়েছে, আবার বোতল দিয়ে প্লাস্টিক দিয়ে বানিয়েছে। ঊর্জা টিপিক্যাল সায়েন্স সিটিতে যা যা থাকে
সেসবই আছে। দেখি এটা কাজ করে। এটা এগো 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 কালার শ্যাডোতে এইটা এই যন্ত্রটা থেকে হচ্ছে কালার শ্যাডো। যে দাঁড়া তোরা, পুরোটা দাঁড়া, বিভিন্ন নাচ গান কর, একটু গ্যাপ রাখ, শ্যাডোটাকে দেখতে দে আমাকে, গ্যাপ রাখ, যা। দেখি আমার আসবে কই, আমার তো আসছে না কালার শ্যাডো। আর বিভিন্ন রকম ইনস্ট্রুমেন্ট আছে, সিম্পল সায়েন্স যেমন থাকে। নকটা ঘোরা, কি হচ্ছে এটা? এটা ম্যাগনেটিক ফ্লাক্স। আবার ঘোরা, ম্যাগনেটিক ফ্লাক্স মানে? ম্যাগনেটিক বিহেভিয়ারের জন্য ওটা দেখতে চেঞ্জ হয়ে যাচ্ছে ঘোরা। সাবধানে, ওকে। কনজারভেশন অফ এনার্জি দেখেছিস, প্রত্যেকটা দুলছে কিন্তু কেউ ডিসব্যালেন্স হচ্ছে না। ऑप्टिकल इल्यूशन ना, कैमरे में आ रहा है, कैमरे में आ रहा है, कैमरे में आ रहा है, हाँ आ रहा है यार। कैमरे में आ रहा है, क्योंकि लेंस फोकस कर रहा है ना उसको, चेहरे को। गुड, ऑप्टिकल इल्यूशन। पर एक्चुअली में ये कुछ नहीं है, ये कॉनकेव है और ये कॉन्वेक्स है। এটা নিচ থেকে মোটরের মাধ্যমে জাস্ট জলটা উঠছে এই অবধি, অ্যাকচুয়ালি কল থেকে জলটা পড়ছে না, কলটা জাস্ট হচ্ছে। ওয়াও, এটা ইলেকট্রিসিটি স্পার্ক। তোল লেভিটেট করতে দে, বাজা পিয়ানোটা বাজা। আমরা দাঁড়িয়ে আছি, আমরা জলে নামছি, আইস 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 ব্লক চলে এসছে, পালিয়ে সামনে পানি আছে তো তোর। দেখ অপটিক্যাল ইলিউশন দেখ। না না না, এটা আসলে একটাই গোলাকার জিনিস নড়ছে, মানে একটা চাকতি আছে, কাছে এসে দেখ বুঝতে পারবে। দেখ আমি কাছে থেকে যদি দেখাই, এটা জাস্ট একটা চাকতি ঘুরছে আর কিছু না। চাকতিটা আঁকাটা এমন ভাবে আছে, দূর থেকে দেখলে মনে হচ্ছে 3D অবজেক্ট ঘুরছে। এটা কি কে জানে, ইন্ট্রোডাকশন প্রস্তাবনা, বার্থ অফ ওশান, মেজর এরিয়া সি। আচ্ছা, কাইন্ড অফ মিউজিয়াম, গ্যাস হাইড্রেটস, changing sea levels, scuba diving, হ্যাঁ কর। ও হাত দিয়ে ভয় পেয়ে গেছিলিস তুই? হ্যাঁ, হাতেও তো ফুটছে রে। ঢোকা দেখি ভেতরে, বের কর ওটাকে এখান দিয়ে ঢোকা। Inaugurated by Sri Manohar Parrikar, Honorable Chief Minister of Goa.
এইভাবে করে এইখানে পুরো ফুয়েল প্রজেকশনটা হবে অ্যাকচুয়ালি এই এন্ট্রান্সে। ভিউ সনিক। It's not close to the center of the Milky Way. It's not the biggest star, not the smallest, the brightest, the hottest, or the coolest. It enables life to thrive and multiply on the Earth. Nearly all life, nitrogen and oxygen, which are the elements of life. The sun will... তুই খুব হাংরি হাংরি। আমরা এখানে এসেছি, খুব সুন্দর কপার লিফে সুন্দর বন্দোবস্ত। আমরা বাইরে থেকে বসেছি, পুরো ফুল। এটা হচ্ছে চনক, অ্যাকচুয়ালি স্ন্যাপার, রেড স্ন্যাপার, সরি হোয়াইট স্ন্যাপার। আর এই এতগুলো আইটেম দিয়েছে একটা থালিতে, আমি সাজিয়ে রেখেছি এই যে, তার সাথে কলা, আচার, সালাদ, রুটি, পাঁপড়, এই ভাজাটাও ছিল। গোয়াতে টেম্পারেচার হলো কত ডিগ্রি বন্ধুগণ? 36, 35 এরকম দেখাচ্ছিল। এই সবে এসি ফেসি চলার পর আস্তে আস্তে একটু টেম্পারেচার কমেছে। কনসার্ট হয়। চাগুলো এ তো হোটেল, মানে রেস্টুরেন্ট, ওপেন 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 সি বিচ রেস্টুরেন্ট। তো সি বিচ রাখিনি এটাকে। আর এটা সি বিচ নেই মোটামুটি, বাগা বিচটা পুরো রেস্টুরেন্ট বানিয়ে ফেলেছে, ওপেন সি বিচ রেস্টুরেন্ট। এদিক দিয়ে এই বসার জায়গা করে রেখেছে, বসো, সার্ভিস নাও। এই সব শুয়ে আছে। এই হচ্ছে ওভার ক্রাউডেড বিচ কাকে বলে। এটা সোমবার দিন, মানডে, আজকে ছুটির দিন নয়, তাহলে উইকেন্ডে কি হবে? এই হচ্ছে বাগা বিচের রিয়েলিটি। এই যেদিকে তাকাবো, আজকে অ্যাকচুয়ালি মানডে, ক্রাউড কম হওয়ার কথা, তাতে এই অবস্থা। এইখানটা একটু ফাঁকা, না ফাঁকা বলতে মাঝখানটা ফাঁকা, এদিকে সি বিচে ক্রাউড আছে। হ্যাঁ, এইখানটা আমরা যাচ্ছি এখন, পার্টি ভাইব, আই লাভ বাগা। এই যেখানে বিচ শ্যাক আছে, সেন্ট অ্যান্থনিস বিচ শ্যাক, এখানে প্রচুর ক্যাফে ট্যাফে আছে। বাগা বিচেও এরকম রিসোর্ট না এটা। পুরো সাজানো যেন বারাত। সুন্দর সাজিয়েছে রেস্টুরেন্ট। দেখ, তোর শখ ছিল, এই শখটাও তোর পূরণ হলো। হ্যাঁ,